This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. থ্রেড কালচার রাজ্যের সব মেডিকেল কলেজে কি একই ছবি? এবার থ্রেড কালচারের অভিযোগ এলো কোচবিহারের MJN মেডিকেল কলেজেও, যার জেরে হস্টেলে নিজের ঘরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী প্রথম বর্ষের একজন ছাত্রী। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি আরও একটা বড় খবর। এই মুহূর্তে থ্রেড কালচারের অভিযোগ উঠে এলো কোচবিহারের MJN মেডিকেল কলেজে, যার জেলে হস্টেলে নিজের ঘরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী প্রথম বর্ষের এক ছাত্রী। 2023 সালের জুন মাসের ঘটনা। পূর্ব বর্ধমানের ইছলাবাদ থেকে কোচবিহারে MJN পড়তে গিয়েছিলেন ওই ছাত্রী। পরিবারের অভিযোগ, হস্টেলে ইন্ট্রো দেওয়া নাম করে চলত র্যাগিং। ময়না তদন্তের পর দেহদাহ করতে গিয়েও সিনিয়ররা ঘিরে রেখেছিল বলে দাবি পরিবারের। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে পরিবার। ঘটনার দিন সিনিয়র এক পড়ুয়ার সঙ্গে ঝামেলার কথা বলেছেন ছাত্রীর পরিবার। সেই TMCP নেতা এবং বিরূপাক্ষ বিশ্বাস ঘনিষ্ঠ বলেও অভিযোগ করেছেন পরিবার। ডিপ্রেশনে চলে যাচ্ছিল আস্তে আস্তে। পড়াশোনা, কলেজে পড়াশোনা এক পরিবেশটা একদম খারাপ। ও অনেকবার আমাকে বলেছে, বাবা এই কলেজটা ভালো না, ওদের হোস্টেলে পড়াশোনা হচ্ছে না, ওটা ওদের ওই ইন্ট্রো, এই ইন্ট্রোটা না ও খুব খারাপ ভাবে নিয়েছিল, কিন্তু পড়াশোনা করতে পারছিল না, ওইখানে বসিয়ে রাখছে। তাহলে থ্রেড কালচারটা একটা বড় কারণ বলতে পারেন। হ্যাঁ, থ্রেড কালচার বলতে ইন্ট্রো, তারপরে ওই যে টুকলি, বললাম না কলেজ কর্তৃপক্ষের অনেক গাফিলতি আছে, অনেক গাফিলতি আছে। তখন আমি বললাম ঠিক আছে, আমি প্রিন্সিপালের সঙ্গে কথা বলবো। হ্যাঁ, কিন্তু মেডিকেল কলেজে আবার টুকলি করবে কি, মেডিকেল স্টুডেন্ট আবার টুকলি করে পাস করবে কি? হ্যাঁ, তখন আমাকে বললো না বাবা তুমি এটা বলো না, এটা বললে হয়তো আমার উপরে তখন একটা মানে চলে আসবে, ওরা একটা অন্যরকম স্টেপ নেবে। হ্যাঁ, আমার দ্বিতীয় প্রশ্ন, বারবার ধরে ওই 3টি মেয়েকে এরা গার্ড দিয়ে রাখলো। ওই 3টি মেয়ের ইন্ট্রোগেশন আমি চাইছিলাম যে ইন্ট্রোগেশন করা হোক। যে বান্ধবীটিকে ও লাস্ট মেসেজ করেছে যে সরি ফর মাই বিহেভিয়ার। এই মুহূর্তে কোচবিহার থেকে আমার সহকর্মী সুমন কল্যাণ রয়েছেন আমার সঙ্গে। সুমন কল্যাণ, প্রায় 1 বছর পরে অভিযোগ করার সাহস কি? তিলোত্তমা কাণ্ড দেখে তারপর মানুষ যেভাবে প্রতিবাদ জানাচ্ছেন এই থ্রেড কালচারের বিরুদ্ধে, সেটাই সাহস জোগালো এই পরিবারকেও? একেবারেই দেখো, এই আরজিকর কাণ্ডের পরেই কিন্তু আমরা একের পর এক এই সমস্ত তথ্য জানতে পেরেছি। এই যে মেয়েটি পূর্ব বর্ধমান থেকে, অত্যন্ত একটা নিডি ফ্যামিলির মেয়ে, অত্যন্ত একটা ছাপোষা ফ্যামিলির মেয়ে, তারা এসছেন, দরিদ্র পরিবার, সে ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে এখানে এসছেন, আর তাকে কিনা আত্মঘাতী হয়েছে। যে প্রশ্নগুলো উঠেছে, মেয়েটির বাবা যে প্রশ্ন তুলেছেন যে প্রকাশ্যে টুকলি হতো পরীক্ষা হলে দেখে দেখে লেখা হতো সেই খাতা, এবং সেই খাতা যখন দেওয়া হতো বলতো রেখে চলে যাও, পরে দেখে নেওয়া হবে। ফলে এই যে ডাক্তার হওয়ার পরীক্ষার যে নাম্বার যে পাবে, যে তারা যদি খাতা দেখে লেখে তাহলে কি পরিণতি হতে পারে, এগুলো কিন্তু এই মেয়েটির ভেতরে কিন্তু গেড়ে বসেছিল। আরও একটা তথ্য দিই, এই মেয়েটি যেদিন এই আত্মঘাতী হয় তার আগের দিন বিকেলবেলা তার সঙ্গে একটা কথোপকথন হয়েছিল এখানকারই একজন TMCP ছাত্র নেতার, এবং সেই TMCP ছাত্র নেতার মোবাইল থেকে সমস্ত চ্যাট হিস্ট্রি সেগুলো ডিলিট করে দেয় এখানকারই থ্রেড কালচারের অন্যতম এক পান্ডা, যে এখনও এই কলেজে পড়ছে। ফলে গোটা বিষয় নিয়ে কিন্তু ধোঁয়াশা উঠেছে। এই মেয়ের পরিবার অর্থাৎ তার বাবা একাধিকবার বলেছে। এইখানেই সুমন কল্যাণ, আমি বাবার বক্তব্য শোনালাম দর্শকদের, একটু তোমাকে থামাচ্ছি কারণ এই মুহূর্তে যে মেয়ে যার কথা বলছিলে তুমি, এই মুহূর্তে তার মায়ের বক্তব্যটাও শোনাই দর্শকদের একবার। আমরা একটাই জিনিস চাইছি কি জানেন তো, ওই 3টে মেয়ের আর ওই কুন্তল বলে ছেলেটা, ওদের যেন আপনারা শাস্তি দেন, আর কিছু নয়। ওরা কিন্তু কলেজ কর্তৃপক্ষ তো করেছেই, কিন্তু ওদের আমরা শাস্তি চাই। ওই 3টে মেয়ের আর ওই আপনারই, ও আমাকে বলেছে, বাবাকে বলেনি, আমাকে বলেছে মা ওরা যেন তো একদম ভালো নয়। হ্যাঁ, আমাকে খালি এই বলে ওই বলে। আমি ছাড়, ওদের ছেড়ে দে, অন্য বন্ধু তো কত আছে, কর। কিছুতে বললো কি করবো বলো, এইসব বলতো, আমাকে অনেকবার বলেছে। এখন কলেজের প্রিন্সিপাল তিনি কি বলছেন? তিনি বলছেন র্যাগিং ঠেকাতে তিনি একাধিক ব্যবস্থা নিয়েছিলেন, কিন্তু সেই সময় তাকেও ঘেরাও করে রাখা হয়েছিল। কলেজের অধ্যক্ষ নির্মল কুমার মণ্ডল তিনি কি অভিযোগ করছেন শোনাই একবার।
আমরা ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের আলাদা রাখার ব্যবস্থা করেছিলাম। সেটাকে বিরোধিতা করে অন্য অজুহাত দেখিয়ে আমাকে ঘেরাও করা হয় সে সময়, এবং সেই ঘেরাওয়ে এই ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের তারা মানে পার্টিসিপেট করতে বাধ্য করে। তারা ওই মেয়েটির বাবা, ওনার সঙ্গে আমার দীর্ঘ আলাপচারিতা হয়। উনিও বলেছিলেন যে স্যার আপনার বিরুদ্ধে কিন্তু আমার মেয়েকে নিয়ে স্লোগান শাউট করেছিল এবং ও আমাদের গিয়ে জানিয়েছিল, কষ্ট পেয়েছিল। মাঝে আবার শুনলাম যে ইন্ট্রো নামক একটা বিষয়, যে সিনিয়ররা ডেকে পাঠিয়ে তাদেরকে অনেকক্ষণ জিজ্ঞাসাবাদ করা, এসবও শুনেছি। এগুলো সব কিন্তু পরে শোনা। তাহলে আপনি তো একবার আমাকে জানাতে পারতেন। তখন উনি যেটা বললেন যে আমি আসতে চেয়েছিলাম আপনার কাছে, কিন্তু উনি আসতে দেয়নি। কোথাও একটা চাপ ছিল যে কারণে বাবাকে জানালেও বাবা যখন আপনার কাছে দেখা করতে আসে তাকে আসতে বাধা দেয় সেই মেয়ে। মোস্ট লাইকলি হয়তো একটা পরোক্ষ চাপ ছিল। সুমন, তার মানে প্রিন্সিপালের কথা শুনে যেটা বোঝা যাচ্ছে বা মা বাবার কথা শুনে, ছাত্রীর মা বাবা যেমনটা বলছেন, তার মানে কলেজের মধ্যে কোথাও একটা এই তৃণমূল ছাত্র পরিষদের নেতাদের এতটাই ভয়ের পরিবেশ তৈরি করে তারা রেখেছিল যে প্রত্যেক আতঙ্কে ছিলেন। একেবারেই দেখো, মূল বিষয় হচ্ছে যে পরীক্ষাতে পাশ করতে হবে এবং টুকলি করতে হবে। এই কালচারটা কিন্তু ডে ওয়ান থেকে এই কলেজে ছিল। আর এই কালচার যারা তৈরি করেছিলেন সেটা কিন্তু সেই থ্রেড সিন্ডিকেট, যেখানে বিরূপাক্ষ বিশ্বাস থেকে শুরু করে কোচবিহার মেডিকেল কলেজের যে যারা রয়েছেন তারা জড়িত। একটা স্ট্রাকচারও তৈরি হয়ে গেছিল যে কারা কারা এটার মধ্যে যুক্ত থাকবেন। বিভিন্ন আউটসাইডার তারা গিয়ে এগুলো নিয়ন্ত্রণ করতেন। ফলে যে বক্তব্যটি উঠে আসছে যে প্রিন্সিপাল তিনি চেষ্টা করেছিলেন যাতে র্যাগিংয়ের শিকার প্রথম বর্ষের ছাত্রছাত্রীরা না হন, তাদেরকে আলাদা করে রাখা হয়েছিল, কিন্তু তার বিরুদ্ধেই আন্দোলনে নেমেছিল গোটা কলেজ, এই গোটা কলেজের ছাত্রছাত্রীরা। ফলে এই যে কালচার, এই যে থ্রেড কালচার, গতকালকেও আমরা দেখেছি একটা বড় অংশ ছাত্ররা তারা প্রিন্সিপালের কাছে গেছে যে এই কলেজে কোনো থ্রেড কালচার নেই, এগুলো বাইরে প্রচার করা হচ্ছে। ঠিক সুমন, আমি তোমার কাছে আবারও আসি। তবে এই মুহূর্তে আমরা চিকিৎসক সংগঠনের নেতা ডক্টর উৎপল বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেছি। উৎপল বাবু, যেমনটা আমাদের প্রতিনিধি সুমন কল্যাণ কোচবিহার থেকে জানাচ্ছিল যে কোচবিহারের MJN হস্টেল, সেই MJN কলেজ, সেখানেও এক ছাত্রী একইভাবে সিনিয়রদের দ্বারা থ্রেড কালচারের শিকার হয় হস্টেলে। তার উপর অকথ্য র্যাগিং চলতে, এমনকি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার পর ময়নাতদন্তের সময় দেহ দাহ করতে গিয়েও সিনিয়ররা সেই সময় তার দেহকে ঘিরে রেখেছিল, এমনটাই অভিযোগ। এখন মুখ খোলা সাহস করে দাবি করেছে পরিবার। কি বলবেন? দেখুন, আমরা তো এটা বহুদিন থেকেই বলছি যে এই যে লুম্পেন রাজ পশ্চিমবাংলার মেডিকেল শিক্ষা ব্যবস্থায় চলছে এবং তার সঙ্গে এইটাকে জারি রাখার জন্য যে থ্রেড কালচার, এর শিকার বিভিন্ন সময়ে ছাত্রছাত্রীরা হয়েছে, বিভিন্ন সময়ে যারা হচ্ছে যে শিক্ষক মহাশয়েরা হয়েছেন। এবং এই যে ঘটনাটা আপনি বললেন, এটা আর একটা ভয়ঙ্কর ঘটনা। এটা আমাদের এই যে অভয়া তিলোত্তমার যে ঘটনাটাকে, সেটা কি আমাদের আবার মনে করিয়ে দিচ্ছে। কারণ একই রকম ভাবে হচ্ছে যে যেখানে ওখানে সিনিয়র ছাত্ররা আপনারা বললেন যে তার ময়না তদন্ত পর্যন্ত দেহকে ঘিরে রেখেছিল, এখানেও তো সেই আমরা একই ঘটনা দেখেছিলাম যে এখানে প্রশাসন থেকে শুরু করে পুলিশ, তার একটা বিরাট অংশ হচ্ছে যে তাকে এইভাবে ঘিরে রেখেছিল। বাবা মাকে দেখতে দেয়নি, তার বন্ধু বান্ধবদের দেখতে দেয়নি। এই যে একই রকমের ঘটনা আগেও ঘটেছে বলে আপনাদের কাছ থেকে আমরা এখন জানতে পারছি। তো আমার মনে হয় যে এগুলো অবিলম্বে, এগুলো সবই, এবং একটা যে নামগুলিকে যদি আপনারা এখানে চিহ্নিত করতে চান যে কারা এইগুলির সঙ্গে যুক্ত, সেগুলি দেখবেন প্রত্যেক কলেজে এই কয়েকটি নামই হচ্ছে মাথা হিসেবে কাজ করেছে এবং তাদের অংশ হিসেবে বিভিন্ন কলেজে কিছু কিছু নাম আছে। তো এই সবাইকে এই মুহূর্তে যখন আমাদের এই বিষয়টা থ্রেড কালচার আজকে পশ্চিমবাংলার মেডিকেল শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দিতে চাইছে, আমাদের ছাত্রছাত্রীদের জীবনটাকে নিয়ে তারা ছিনিমিনি খেলছে, তাদের জীবনটা শেষ করে দিচ্ছে অনেকের, এর বিরুদ্ধে অবিলম্বে আমি বলতে চাইবো যে কেন্দ্রীয় সংস্থা যারা হচ্ছে যে এই অভয়ার তিলোত্তমার যে বিচার তদন্তটা করছেন, তারাও অবিলম্বে এইগুলোকে তারা হচ্ছে সুমোটো গ্রহণ করুন। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম উৎপল বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। একই সঙ্গে ধন্যবাদ তোমাকে সুমন কল্যাণ।